আসসালামু আলাইকুম গাইস। তো সকলে কেমন আছেন? আশা করছি ভালোই আছেন। তো একটা কার্টুন ভিডিও শ্যুট করেছি, তা এটা আমি ছাড়বো, আপনারা দেখে লাইক সাবস্ক্রাইব করে দিবেন। তো আমার সঙ্গেই থাকবেন, ইনশাল্লাহ চেষ্টা করব দু একটা ভিডিও বানানোর জন্য। এ সুসে কদম আলী, তোমার বাড়ির যা যে এত ডাহালুম কই শুনেই দিলু। ওমার বাড়িত গেছি উই আর শুনেই দিবে, ঘরত গেলে না কিবা একটা খাইবার দোয়া লাগবে। তগরে ডাকের জবাব দেই না, জরিমানার পাল্লায় পড়মু না। আমার ডাকত শোনাই দিলে তো কিসের জরিমানা দেওয়া লাগে, তোরা বুঝবি না। বাইতে মুরগির মাংস দিয়া ভাত রান দিছে, তগরে ডাকের জবাব দিলা খিলান লাগবো। হায় হায় রে, ই তো কম সামান্য হয়, ই না মোর বাপকে ওভারটেক করছে। ইস রে, মুরগির মাংস খাওয়ার চান্সটা হারাইলেন রে, দিশে পাইলেন না কেসটা। হ্যাঁ রে বেটা ছাওয়া, ওর বাড়ির সামনে আমরা কতখান খারাপ হইয়া কই রে মাংসর গন্ধ বাসনা পাইলেন। এই হারামজাদা বোধহয় সয়াবিন দিয়ে ভাত খাইছে আর নাম ছাড়াই মুরগির মাংসর। মুরব্বি মুরব্বি জান যাওয়া হারে মিছো কথা কমু না, তোরা গন্ধ পাস নাই সেটা কি আমার দোষ নাকি? হয় রে, আজকালি যুগদার খাওয়া খাদ্যর গন্ধ বাসনা আছে, এটে হে কছিস আসল কথা। আগের যুগত ভক চাউলের ভাত রান্ধিলে রাস্তার থাকি বাসনা পাওয়া গেছিল, আর এলা হাড়িত নাক বাজে দিলেও বাসনা পাওয়া না যায়। খালি কি ভক চাউল, মাসকালের ডাল রান্ধিলে গোটা গাঁয়ের মানুষ বাসনা পাছিল। হয় রে, এই ধনিয়ার পাতা গন্ধ বাসনা কিছুই পাওয়া যায় না। খালি কি এলে ওই আগের মালভোগ কলা কত বড় বড় আছিল, একটা কলা দুইজন ভাঙে খাসি। আগত যদি দুধ দিয়ে মালভোগ কলা খাসি 2 দিন আছিল হাতের বাসনা। এলা বলে কি ওষুধ পাতি দিয়ে পাহায়, তারে আরো নগের মতো ছোট ছোট, কোনো স্বাদ সুত নাই। আগে হুনছি দই দিয়া ভাত খাইলে বলে ছাই দিয়া হাত ধোয়ান লাগছিল, কারণ হেইরুম তেল আছিল। আজকালি দই খালি পানি আর পানি। আগের শোক বস্তু আছিল ন্যাচারাল, খায়ায় স্বাদ আছিল। আর এলা পানি বাদে শোগেতে মেডিসিন। বাজারত মাছ কিনবার যাবো, কি বলে ইউরিয়া দেওয়া মাছ, এত মেডিসিন দেয় 2 দিনতে বলে মাছ বড় হয়। শাক সবজি ফল মূল শোগেতে বলে মেডিসিন আর মেডিসিন। আজকালি শাক সবজি কিনে আনি থবু 1 দিনতে পচি যায়, ওই যে মেডিসিন। এলা কি খায়া বাঁচি ক? এলা খাইলে বাড়ির আইসলে পাইসলে যে পাওয়া যায়, কচুর পাতা, কচুর ডেরা, কচুর নতা, কচুর বই, এই কচুয়ে খাওয়া লাগবে। আর নাহলে নিজে নদীত যায় মাছ মারি আনা লাগবে। এখনো ভালো খাওয়া বস্তু আছে রে, কিন্তু আঙ্গর ফুটানি যে। আগের পোলাহান বাড়ির কামরাঙ্গা, বড়ই, জলপই, আমলক্ষী, তেঁতুল, আমরা, হুপরি, জাম্বুরা ফলমূল হিসাবে এনে খাইছিল। আর এখনকার পোলাহান স্ট্যান্ডার্ড হইছে, এনে খায় না। বাজারে থাইকা পয়সা দিয়া মেডিসিন দেওয়া ফলমূল কিনা আনা খায়। আমরা 14 গোষ্ঠী জেলে খাই নাই, দেহি নাই, আর এলার ছাওয়া পাওয়া ওলে চায়। হয় রে, কুতি বলে মালটা, ড্রাগন ফ্রুট, এলে ফল দেহা তো দূরের কথা, নামে শুনি নাই। আজকালি এন্নের ব্যবসা কইরায় মানুষ ধনী। ফলমূল শাক সবজির দোকানদাররা এখন গাড়ি নিয়ে বাড়ায়, আর আমরা গরিব গরিবে থাকলাম। ওইটা আর কি বড় কথা, মুই তো ইচ্ছে করলে হেলিকপ্টার কিনবার পাম। তুই তো বহুত কিছু কেনা হারস, তা কিনোস না কে? ওই আত্মীয় স্বজন গুলোর জন্য তো কিনং না, বাড়ির উপরে দিয়ে হেলিকপ্টার নিয়ে যাইম তাও এলা কইবে। আরে বাবা, বাড়ির উপর দিয়ে আপ ডাউন করিস তাও একবার দেখা করিস না, মাঝে মাঝে তো আমার বাড়ির নামবের পাস। আর একটা সমস্যা, পার্কিং যে করিম ওইটারও জায়গা নাই। যে আমার ছোট মোটো বাজার ঘাট এই যে আরম্ভ হইল ফাটা লেকচার, এতে তো আর থাকা যাবে নয়। হয় রে, বাড়ি বাড়ি যাওয়াই ভালো হবে। বাইতে যায় আর কি করমু, এনে থাইকা অল্প ফাটা লেকচার গুন্না হুনি। এই তো তোমার সামনে ভালা কথার কোনো দাম নাই। তা কদম শুন, আমার 2 জনের কাম আছে, আমরা যাই। আমি মন করে ফাঁসলাম আজকা। বেটা ছাওয়া, আমিও যাই নাকি? এ র, অল্প গল্প করে। এই যে গাড়ির কথা কলু, ইচ্ছে করলে তো কালকে কিনবে পা। তা কেনস না কে? এই যে রাস্তাঘাটের জি অবস্থা, টেম্পু দিয়ে লক্ষ্মীপুর যাওয়া যায় না, গাড়ি দিয়ে কেমনে যামু? আর মুই কিনলে তো কম দামি গাড়ি কিনবেন নহং, দামি গাড়ি কিনিম। রাস্তার কথা ভাবি কেনা হয় না। আজকালি খাওয়া খাদ্যর মধ্যে যেরুম বেজাল, খালি সার প্রয়োগ করে। মন কয় তুইও তোর কথায় সার দেস, না হইলে এত কথা বাড়ায় কোনে থাইকা। র কথা এলো আরম্ভই করং নাই, খালি কথার মাথা বের করছং। আমার পেটে কি বাজানি পাক দিতাছে, জায়গা লেট্রিনে যামু।
এই সুসেও না গেলেলা কার সামনে লেকচার মারো মনের কথা কাইও বুঝে না আজকালি বন্ধুত্ব তো ভেজাল তো বড় হইলাম না মান সম্মান পাইলাম না ভালোবাসা পাইলাম পয়সা কামাই করলে সব পাওয়া যায় পকেটত নাই টেহা কুতি পাইস প্রেম আর সম্মানের দেহা দুনিয়াটা এবারে ভাই পয়সা না থাকলে কেউ দাম দেয় না তা কামাই কর সব পাবো এলা কামাই করা তো রাস্তা বিছরাইয়া পাই না একটা বুদ্ধি আছে টেহাও মেলা পাবো মানুষের মান সম্মান ভালোবাসাও সেই পাবো কোষ কি বুদ্ধি রে ভাই খোলা খালি কয়া হালাওছে হরে মক কত মুইও শুনং কাম করো দুইজনে লাইফ ইন্সুরেন্স একটা করো করিস 6 মাসের ভিতরে মরি যাও মরার পরে লাইফ ইন্সুরেন্সের লাখ লাখ টাকাও পাইবেন মানসে মান সম্মানও দিবে গাঁয়ের মানুষ তোমাক দেহার জন্য লাইন ধরবে কত সুনাম করবে কত কান্দাকাটি করবে বাহ বুদ্ধি তো ভালোই দিছাস রে কিন্তু কান্দাকাটি কিসের নিগা করব রে হারামজাদা মরিবের কবে লাগছে দূর হালি মরার পরে পয়সা মান সম্মান দিয়া কি করমু হয় রে এই ইন্সুরেন্স এলাগুলো যে আইছে হাজার হাজার স্কিম নিয়ে আইছে যত স্কিম দেহায় সবগুলো মরার পরে হে লাভ বাঁচি থাকতে আর তেহার মুখ দেখা যাবে নহয় হেন নিগা তো অন্য করি না ওসে মরার পুর পয়সা দিয়ে মানুষের কি লাভ হবো ইন্সুরেন্সের এজেন্ট গুলো যে আইছে ওমরা খালি মানসক মারানি প্ল্যান গুলো নিয়ে আইছে কে টেহা যদি দিবে নে বাঁচি থাকতে দেও আর এই বর্তমান যে আছে ফাইন্যান্স সিস্টেম সব বস্তুয়ে কিস্তি পাওয়া যায় জি হারে বাড়তাছে ফাইন্যান্স সিস্টেম কয়দিন পর মন কয় জাঙ্গিয়াও ফাইন্যান্সে পাওয়া যাব এলে যে আমাক সিপি মারবে লাগছে আমরা আর এলে দিশে পাই না ই এক টেহা তো বাইক দেয় আর মানুষ লাইন ধরে বাইক কিনবের 2 দিন পরে যে কিস্তিলা বাড়ির লাইন ধরবে ওইটার বাতাস যায় না কিস্তি দিতে দিতে যে 1 লাখ টাকার বস্তু 3 লাখ টাকা দেওয়া লাগে ওইটা আর হদাল যায় না বর্তমান প্রত্যেকটা মানুষের 4টা 5টা করে কিস্তি এই বলে মোবাইলের কিস্তি এই বলে ফ্রিজ ওয়াশিং মেশিনের কিস্তি এই বলে গাড়ি ঘোড়ার কিস্তি কিছুগুলো মানুষের আরো বাড়িরও কিস্তি থাকে মন কয় আমরা দুনিয়ায় আইছি কিস্তি টানবার নিগা কয়দিন পরে মনে হয় বিয়ের জন্য লোন দিবে আচ্ছা একটা কথা কই বাইক যদি কিস্তি নিয়া কিস্তি যদি দোয়া না হারি হেই শুন কি হবো সেলার কি হবে বাইক টানি নিয়ে যাবে এই তো ঠিক আছে এখন যদি আমি বিয়েটা ফাইন্যান্সে করি যদি টাইম মতে কিস্তি দোয়া না হারি সেলা আর কি তোর বউ টানি নিয়ে যাবে এই তো এইটাই আমি চাইছিলাম যদি এই সিস্টেম আইছে রে ভাই আমি লোন নিমু আর বিয়া করমু কই যে দাসী ঘুরাইবে বাইক ঘুরি নিয়ে যায় দেহি বউ ঘুরি নিয়ে যাবে নাকি মাটি সম্পত্তি সব দখল করে নিয়ে যাবে এরুম জামানা আসি গেছে আজকালি মোবাইলত বিভিন্ন অ্যাপত থাকিও বলে লোন নেওয়া যায় ওরুম অ্যাপ তো হাজার হাজার দেখা যায় আচ্ছা ওলে থাকি লোন নিয়ে যদি মুই নাদং ঘুরি কি করবে মক লোন নিতে যে পান নাম্বার আধার নাম্বার নেয় ওলে কি এমনে নেরে সুসে পয়সা না দেবু বাড়ি দাসী তুলি নিয়ে যাবে শালা পয়সা দিবেন না পাইলে যদি তুলি নিয়ে যাবে ফির সারা রাত দিন ফোন করি থাকে কে মন নামত বলে দুনিয়ার লোনের স্যাংশন হয়ে আছে অ্যাকাউন্টও থাকে না সাদা খাওয়ার পয়সা লোন স্যাংশন হয় 5 লাখ টাকা আমারে ভালো আমার আবার অন্য লোনের ফোন টোন আইছে না তোর অ্যাকাউন্ট থাকলে হে ফোন আসবে তুই জানোস আমার অ্যাকাউন্ট নাই আছে তোর অ্যাকাউন্ট তাইলি ফেসবুক অ্যাকাউন্ট ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট এই নাকি এই মক ধরিস তো এই সুসের মুই কান কামড়ে সিরি দিম কে কিসের নিগা এ হারামজাদা ব্যাংকের অ্যাকাউন্টের কথা কোয়া হইছে রে আমি গাধা না ব্যাংকে অ্যাকাউন্ট খুইলা বাড়ির পয়সা পরে দেই আর ওই পয়সা তুলবার নিগা 10 দিন ঘুরি না এতে মোর থাকা চলবে না হয় কে কি হইলো আবার কোন বেলা এলা মোর হাত ঠ্যাং উঠবে হবে এলা বাইয়েল এইটা কি ধমকি দিলি না মজাক করলি ধমকি দিলুম তাও ভালো মজাক আমি একদম পছন্দ করি না